এটা হচ্ছে দেখো জামানের ছোটবেলার ডায়েরি, আর এটা বসে বসে পড়ছি। কেন না, জামানের এটা ক্লাস 5 এর ডায়েরি, কি মজা লাগছে এটা পড়তে আমার। জামানের হ্যান্ডরাইটিং এমনি খুব সুন্দর হ্যান্ডরাইটিং। গুড মর্নিং এভরিওয়ান, 15th of July থার্সডে, ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব 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 ভালো আছো। আর তোমাদের ছাতু আন্টি, ছাতু আপু আবারও সকাল সকাল নিয়ে চলে এসেছি আজকে ছাতু নিয়ে। তো আজকে ব্রেকফাস্টটা হবে আমাদের ছাতু দিয়ে। তো চলো ছাতু দিয়ে আর তোমাদেরকে সাথে নিয়ে আজকের দিনটাকে স্টার্ট করি। বেশ অনেকদিন পরে কিন্তু ছাতু খাচ্ছি, বলো? বেশ অনেকদিন পরে। আমার তো মনে পড়ছে না লাস্ট কবে খেয়েছিলাম ছাতু। তো যাই হোক, বাবুরা আবার বলবে ছাতু আন্টি, কিন্তু ভালো লাগে লেবু দিয়ে লবণ দিয়ে ছাতু শরবত খেতে, কিন্তু বেশ ভালো লাগে। গোলা হয়ে গেছে। রান্না বান্না যে কি করবো বুঝতে পারছি না। মাছ আছে, ভাবছি মাছই রান্না করবো, ফ্রিজে মাছ আছে। মাছটা করে আজকে শেষ করে দিই, তারপরে কালকে দেখা যাক কি করা যায়। আজকে মাছটাই করে নেবো ভাবছি। মাছ রয়েছে, পেঁপে আছে, কুমড়ো আছে, আর কি কি আছে ফ্রিজে। দেখি কি রান্না করছি সেটা পরে ভাবছি, খেয়ে নিই আগে, খিদে পেয়ে গেছে। যেমন এসো ছাতুটা খেয়ে নাও। চলো আমরা খেয়ে নিই আগে। আমি এখন সবজিটা কেটে নিচ্ছি আর রান্না করব। পেঁপে দিয়ে আলু দিয়ে একটা সবজি করব, আর হচ্ছে গিয়ে ডালের বড়া করব, মাছ রয়েছে মাছ ভাজা করব। জামানকে বললাম তুমি কি পেঁপে দিয়ে আলু দিয়ে মাছের ঝোল খাবে? বলছে না, একদমই খাবো না, পেঁপে আলুর তরকারিটা নর্মাল করো আর মাছটাকে ভাজা করো আর হচ্ছে ডালের বড়া করো। তো ডালের বড়া করব, বেশি করব না, অল্প একটুখানি ডালের বড়া করব। আর পেঁপে দিয়ে আলু দিয়ে একটু সবজি হবে, আর মাছটা বের করে রেখেছি অলরেডি আমি, মাছটা করব ভাজা। তো আজকে রান্না হবে এরকমটাই। কি বলতো, মাছের ঝোল মাছ দিয়ে সবজি দিয়ে ইচ্ছে হচ্ছে না খেতে, হয় না কিছু কিছু সময় ইচ্ছে হয় না, তো সেই রকমই ব্যাপার হয়ে গেছে আমাদের। তাই না সবজিটা আমি প্রথমে কেটে নিই, তারপরে ওইদিকে যাব। এমনি আদা রসুন তো সমস্ত কিছুই বাটা আছে, শুধু পেঁয়াজটাকে ছিলে নেব, পেঁয়াজটাকে কুচিয়ে নেবো, আর আলু আর পেঁপেটাকে কেটে নেবো, তাহলেই হয়ে গেল। আজকে বেশ বাইরে রোদ্দুর উঠেছে, খুব সুন্দর রোদ উঠেছে আজকে, মানে একদম খুব কড়া রোদ্দুর না, মেঘলা আকাশ না, বেশ ভালো লাগছে আজকে ওয়েদারটা। একটু হালকা হালকা রোদ্দুর উঠেছে, বেশ ভালো লাগছে। আমি কি বলতো, যেদিন একটুখানি সবজি বেশি কাটার থাকে, আমি এই ঘরে এসে বসে কোনো একটা ভিডিও দেখতে দেখতে তবে সবজিটা কেটে নিই, তাহলে আমি বোরিং ফিলও করি না, আর আমার সবজিটা অনায়াসে কাটা হয়ে যায়। আর মাঝে মাঝে বাইরের প্রাকৃতিক দৃশ্যটা এনজয় করি, তো এটাই হচ্ছে ব্যাপার। তো চলো সবজিগুলোকে কেটে নিই। আর তার মধ্যে ডালের বড়া করবো, তো একটুখানি ভাবছি ছোলার ডাল দেবো, মুসুর ডাল আর ছোলার ডাল দিয়ে। তো ছোলার ডালটা বাড়িতে নেই, যেমনকে বললাম একটুখানি এনে দেবে, জাস্ট এই পেছনেই দোকান। বললো আচ্ছা ঠিক আছে আমি এনে দিচ্ছি। তো যেমনকে বললাম ছোলার ডালটা এনে দিতে, দিয়ে ছোলার ডাল দিয়ে একটুখানি মুসুর ডাল দিয়ে ডালের বড়াটা করবো। তো চলো আর কি, সবজিগুলো আমি কাটতে থাকি, ঝটপট করে সবজিগুলোকে কেটে গুছিয়ে নিই, তারপরে একদম রান্নাঘরে বসে একে একে রান্নাগুলো বসিয়ে দেবো। আজকে রান্নার কোনো অতটা চাপ নেই, খুব সহজ রান্না। পেঁপেটা কাটা হয়ে গেলে একদিকে ভাত আর একদিকে পেঁপে আলু তরকারিটা বসিয়ে দেবো, তারপরে মাছ ভাজা আর ডালের বড়াটা করে দেবো। আমি রান্নাঘরে চলে এসেছি, আর রান্নাঘরটা একটুখানি মেসড আপ হয়ে রয়েছে, কারণ রান্না চলছে, তারপরে কিছু প্রসেসিং চলছে, সমস্ত কিছু মিলিয়ে একটু মেসড আপ হয়ে রয়েছে। এখানটাতে আমার ভাত হয়ে গেছে, ভাতটা ফুটে গেছে, বন্ধ করে রেখেছি, একটু পরে ফ্যান ঝাড়তে দেবো। আর এইদিকে দেখো আলু আর পেঁপের যে সবজিটা সেটা হচ্ছে। আর আমার মাছটা ভাজা হয়ে গেছে, আমি রেখে দিয়েছি। আর এখানটাতে আমি ডালের বড়া করব, তাই হচ্ছে এর পেস্টটা করে নিয়েছি। এখানটাতে মুসুর ডাল
আর ছোলার ডাল দুটো নিয়ে নিয়েছি। ছোলার ডাল মুসুর ডালটাকে আমি ভিজিয়ে দিয়েছিলাম বেশ অনেকক্ষণ, ভিজে গেছে। এখন এর একটা পেস্ট বানিয়ে নেব, ঠিক আছে? পেস্ট বানিয়ে তারপরে কি কি দিচ্ছি ডালের বড়াটাতে সেটা তোমাদেরকে দেখাচ্ছি। ডালের বড়া খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। দেখো সুন্দর একটা পেস্ট করে নিয়েছি, সুন্দর পেস্ট হয়ে গেছে। একদম খুব মিহি পেস্ট না আর একদম দরদরে না, একটুখানি হয় না যে যেন মুখে পড়লে মানে ওই দরদরে ভাব থাকে। এই দেখো, তো এই পেস্টটাকে আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি। দেখো এর মধ্যে এবার আমি দেব পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি আর কি কি মশলা দিচ্ছি সেটা একবার তোমাদেরকে দেখিয়ে দিই। দেখো পেঁয়াজটাকে আমি কুচিয়ে রেখেছি, এটা আমি দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি লঙ্কা কুচিগুলো, দিয়ে দেবো এতে আমি আদা রসুনের পেস্ট, দিচ্ছি এর মধ্যে আমি লবণ। লবণটা আবার একটুখানি টেস্ট করে দেব, বেশি দিচ্ছি না। দিচ্ছি এতে আমি হলুদ, দেব এতে অল্প একটু জিরে গুঁড়ো, আর যেহেতু কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়েছি আর লঙ্কা গুঁড়ো দিলাম না, অল্প একটুখানি চিনি দেব। এবার এর সাথে এগুলো ভালো করে মিক্স করে নেব। আমি হাত দিয়ে মিক্স করবো, তাহলে মিক্সিংটা সুন্দরভাবে হবে। এবার এটাকে আমি কিছুক্ষণ রেখে তারপরে ভাজা করব। সুন্দরভাবে সবগুলো মানে হয় না যে যেহেতু মশলা দিলাম একটু ভালো করে সেট হয়ে যাক ব্যাপারটা, তারপরে একটুক্ষণ রেখে এটাকে আমি তেলে ভাজা করব। সেটা কিভাবে করছি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো বড়াটা অনেকক্ষণ হয়ে গেছে, আমি এটাকে মানে মেখে রেখে দিয়েছিলাম। সব মশলা এর মধ্যে কিন্তু ভালোভাবে মিক্সড হয়ে গেছে। এবার আমি বড়াগুলো ভেজে নেব। আর ওইদিকে আমার ভাত, মাছ ভাজা, তারপরে পেঁপে আলুর তরকারি সবকিছু হয়ে গেছে। বড়াগুলো ভাজবো আর এই বাসনগুলো ক্লিন করলে আমার কাজ মোটামুটি শেষ। চলো বড়াগুলো মানে বসিয়ে দিই, টাইম যেহেতু লাগবে তার সাথে সাথে আমি বিভিন্ন কাজগুলো করে নেবো। দেখো এরকম আমি অল্প অল্প করে নিয়ে তেলের মধ্যে এখানটাতে দিয়ে দিচ্ছি। দেখো ফ্লেমটাকে আমি লো করে দিয়েছি। যদি আমি হাইয়ে করে রাখি তাহলে এপিট ওপিট পুড়ে যাবে আর ভেতরটা কাঁচা থেকে যাবে। তাই একদম ফ্লেমটা লো করে করে ভাজা করবো, একটুখানি টাইম লাগবে বাট ভাজাটা খুব সুন্দর হবে। তো এরকম চলো একে একে ভাজাগুলো হতে থাক আর এদিকে বাসনগুলো ক্লিন করে নিই, তাহলে ঝটপট ঝটপট আমার সমস্ত কাজ হয়ে যাবে। মনে হচ্ছে হয়ে গেছে, এবার আমি এটাকে উল্টে দিচ্ছি। হ্যাঁ দু পিঠ লাল লাল করে ভেজে নেব। একটা পিঠ দেখো কি সুন্দর ভাজা হয়ে গেছে, আমার ফ্লেম কিন্তু লো ছিল, তাহলে ভেতরটাও সুন্দরভাবে হবে। তো একটা পিঠ হয়ে গেছে, আরেকটা পিঠ ভাজা করে নিই। চলো ভাজা হতে থাক, তারপর তোমাদের সাথে দেখাচ্ছি একদম খাবার টেবিলে। গুড আফটারনুন এভরিওয়ান। এখন 2টো বাজে আর আমরা লাঞ্চ করব। লাঞ্চের মেনু আজকে ভীষণ সিম্পল, কিন্তু
কিন্তু টেস্টি, ভীষণ সিম্পল। বললাম না মানে মাছ মাংস ওরকম ভাবে মানে গ্রেভি টাইপ কিছু খেতে ইচ্ছে করছিল না, তাই একটু অন্য টাইপের আজকের লাঞ্চটা। আর এই যে দেখো ভাতটা বেড়ে নি। এর সাথে রয়েছে মাছ ভাজা, আর ডালের বড়া। ডালের বড়াগুলো কিন্তু খেতে খুব সুন্দর হয়েছে, ভাজতে ভাজতে জামানের কয়েকটা বেশ খাওয়া হয়ে গেছে। দেখো কি সুন্দর হয়েছে, একদম ক্রিস্পি ক্রিস্পি হয়েছে, দারুণ হয়েছে ডালের বড়াটা। আর এখানটাতে আছে পেঁপে আলু সবজি। তো এই হচ্ছে আমাদের লাঞ্চের মেনু আজকে। চলো লাঞ্চটা করি। ডালের বড়া যেখানে আছে আমরা কিছু চাই না, এতটাই ভালো লাগে ডালের বড়া। লাঞ্চ করিনি আমি, এখানটাতে এখন বসে একটা প্রোডাক্টিভ কাজ করছি। কি জানো, জামানের দেখো এক গাদা ফটো, সব পাসপোর্ট সাইজ, স্ট্যাম্প সাইজ, অনেক মানে সাইজের পাসপোর্ট আর স্ট্যাম্প সাইজে আছে। দেখো এরকম পুরো মানে পাতা পাতা মতো ছিল, আর জিনিসগুলো নষ্ট হয়ে গেছে। ওর ফাইলের মধ্যে ছিল, খেয়াল করেনি, এরকম একটা এনভেলপের মধ্যে, এরকম একটা এনভেলপের ভেতরে ওর সমস্ত ফটোগুলো ছিল, কাটা নয়, মানে যেটা একদম পুরো মানে ফটো পেপারটা যে বেরোয় সেই ফটো পেপার সমেত। স্ট্যাম্প সাইজ ছিল, পাসপোর্ট সাইজ ছিল। তো ও কালকে ফাইলটা কি কারণে বের করতে গিয়ে দেখে যে পুরো ফটোগুলো নষ্ট হয়ে গেছে। দেখো কত ফটো নষ্ট হয়ে গেছে। এবার আমি এইগুলোর মধ্যে থেকে যেমন কিছু কিছু ভালো আছে, দেখো যেমন এর মধ্যে থেকে এখানে কয়েকটা ভালো আছে, যেগুলো ভালো আছে ওগুলো কেটে কেটে আমি এতটা বের করেছি। যেগুলো ভালো আছে মোটামুটি ভালো, মানে একদম ভালো খুব কম আছে, মোটামুটি যেইগুলো ভালো আছে সেইগুলো কেটে কেটে এক জায়গায় করছি, বাকিগুলো রিজেক্ট, ফেলে দেবো সব। আজকে দুপুরবেলা আর ঘুমোইনি জানো তো, এখন 5:30 বাজে, তাই ভাবলাম আর ঘুমোবো না। সেই ঘুমোলে রাত্রিবেলা ঘুম আসতে চাইছে না, আর ঘুমোতে ঘুমোতে কালকে যেমন আমরা 4টের সময় ঘুমিয়েছি, সেটা তো একদম শরীরের জন্য ভালো নয়, তাই আজকে আর ঘুমোইনি। আমি ভাবলাম কি করব, দুপুরবেলা বসে বসে কাজ নেই, যেমন বের করে রেখেছিল, তাহলে আমি টুকটুক করে এই কাজগুলোই করি, একটা প্রোডাক্টিভ কাজ করছি। বেশ মজাই লাগছে বসে বসে এগুলো কাটতে। আর এটা হচ্ছে দেখো জামানের ছোটবেলার ডায়েরি, আর এটা বসে বসে পড়ছি। কেন না, জামানের এটা ক্লাস 5 এর ডায়েরি, কি মজা লাগছে এটা পড়তে আমার। জামানের হ্যান্ডরাইটিং এমনি খুব সুন্দর হ্যান্ডরাইটিং। ওদের ফোন নাম্বার আছে কত, মানে মোবাইল নতুন আবিষ্কার হয় তখন ফোন নাম্বার, তখন কি ছিল। একটু আগে যাকে দেখলাম মনে হচ্ছে আমি তোমার ছবি এঁকেছি। চাকরিটা পেয়ে গেছি বেলা, শুনছো, তোমার জন্য। ক্লাস 5 এর এগুলো, মানে ক্লাস 5 এর। আমি একটি কবিতা পড়ছি। কুমোর পাড়ার গরুর গাড়ি কে লিখে রাখে এইসব? আজকের নাকি এগুলো ছোটবেলায় লিখেছিলাম। ছোটবেলায়? অনেক ছোটবেলায়। ও আরেকটা এটা আছে, বউ ঠাকুরানীর হাট। ভালো ভালো লেখা আছে। চিরদিনই তুমি যে আমার, কি সব লিখতো। করমের যুগ এসেছে, করমের যুগ এসেছে, করমের যুগ এসেছে। খুব সুন্দর সুন্দর কবিতা লেখা আছে তো এর ডায়েরিটার মধ্যে। সফলের প্রতি, কবর কবিতা লেখা। ছোটবেলায় তুমি এগুলো লিখে রাখতে কেন গো? কবর খুব ভালো লাগতো। কবর, জসীমউদ্দিনের কবর কবিতাটা আই হোপ সবাই জানো। কবর কবিতাটা ভীষণ ভালো, কবিতাটা লিখে রেখেছে এখানটাতে। ও তারপরে এখানটাতে তুমি মানে আমাদের 9 এ জিওগ্রাফির কিছু ম্যাথস ছিল না, গ্রিনিচ সময় নির্দেশিকা ঘড়ির নাম কি, কি গ্রিনিচ সময় নির্দেশিকা ঘড়ির নাম কি, ক্রোনোমিটার। কোয়ার্টজাইট কোন শিলার পরিবর্তিত রূপ, বেলে পাথর। ভারতের কোন অঞ্চলে বছরে 2বার বৃষ্টিপাত হয়, তামিলনাড়ুর কি করমণ্ডল উপকূলে। বা কত সুন্দর সুন্দর জিনিস লেখা আছে ডায়েরিতে, ভীষণ ভালো ভালো জিনিস আছে। জামান আমাদের বেবি হলে এই সমস্ত জিনিসগুলো দেখাবো, দেখো
পৃথিবীর সবচেয়ে ছোট মাছের নাম কি? অস্কার পুরস্কার দেওয়া শুরু হয় কবে থেকে? বা বেশ হচ্ছে গিয়ে উত্তরগুলো বলো। ও উত্তরগুলো বলবো। 1929 সাল থেকে। টেলিফোনে যন্ত্রপাতি তৈরি করা হয় কোন শহরে? বেঙ্গালুরু। ভারতের প্রথম সাধারণ নির্বাচন কবে সংগঠিত হয়? 1991 সালে। এই কাদিত কার বিখ্যাত রচনা? ভলতেয়ার। বাহ, খুব সুন্দর সুন্দর। বিদায় স্মৃতি, বাংলার বেদনা। ভালো ভালো জিনিস লেখা আছে, ভালো লাগছে দেখতে, ছোটবেলার জিনিস কি সব লিখেও রেখেছে। এটা কি লিখে রেখেছো? 2009 নবীন বরণ, বাবুল সুপ্রিয়র অটোগ্রাফ, বাবুল সুপ্রিয়র অটোগ্রাফ, বাবুল সুপ্রিয়র অটোগ্রাফ নিয়ে রেখেছে। বাবা, কি ডায়েরিটাকে নিয়ে ঘুরতে নাকি তুমি সবসময়? পাগল ছিলে নাকি তুমি? থাকতো এটা ব্যাগে, সবসময় ব্যাগে থাকতো তোমার এটা? খুব প্রোডাক্টিভ জিনিস লেখা আছে এতে। বিভিন্ন দেশের রাজধানীর নাম লেখা আছে এখানটাতে। আফগানিস্তান, কাবুল। ওটা কি হাতের? ওটা কি? এটা কি গো? এগুলো কি বলে? পোস্ট কার্ড। পোস্ট কার্ড কাকে পোস্ট করতে তুমি জিনিস? হ্যাঁ, গার্লফ্রেন্ড কি? তোমার গার্লফ্রেন্ড ছিল? ক্লাস 5 থেকে প্রেম করি ছিল মানে? তুমি এত ভালো ভালো জিনিস লিখেছো। বিভিন্ন দেশের জাতীয় সঙ্গীত লিখে রেখেছে দেখো। বাংলাদেশের জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। কানাডার জাতীয় সঙ্গীত আওয়ার হোম অ্যান্ড নেটিভ ল্যান্ড। চীন সাই। তারপরে হচ্ছে এস্তোনিয়া, জার্মানি, গ্রিস, এস্তোনিয়া, জার্মানি, বা সব জায়গায় জাতীয় সঙ্গীত কি এগুলো সব লেখা আছে। খুব ভালো ডায়েরিটা তো। তারপরে বিভিন্ন ব্যক্তির জীবনী। আমি সময় নিয়ে এটাকে পড়বো। বেশ ভালো ভালো জিনিস লেখা আছে, অনেক কিছু জানারও আছে এর মধ্যে। মানে ওই ছোট ছোট কি বলে ওগুলোকে, জিকে। জিকে খুব সুন্দর সুন্দর জিকেও লিখে রেখেছে এর মধ্যে। বা ভালো ছিল তো স্টুডেন্ট, খুব ভালো স্টুডেন্ট ছিল নাকি তুমি ছোটবেলায়? খুব ভালো, ভীষণ ভালো। মানে পড়াকু টাইপের ছিল কি? না, ওটা বাদে সব করতাম। যেমন পড়াশোনা করতে ছোটবেলায় একদম ভালোবাসতো না, তাই তো? শুধু খেলাধুলো করতে ভালোবাসতো। এই রকম প্রচুর মার খেতে বলো। প্রচুর মার খেয়েছি। প্রচুর মার খেয়েছো? প্রচুর মার খেয়েছি, প্রচুর মার। আব্বা ওকে একবার জানলায় বেঁধে মেরেছিল একদম। কি করেছিল গো? কি স্কুলে যায়নি এইজন্য। ছোটবেলায় স্কুল যেতে চাইতো না, মানে একদম যখন ছোট ছিল স্কুলে যেতে চাইতো না। আব্বা ওকে জানলায় বেঁধে মেরেছিল। মাঝে মাঝে আব্বা গল্প করে শোনালো। ভালো করেছিলেন আজকে, তখন এই জিনিসগুলো করেছিলেন বলে আজকে আপনার ছেলে এই জায়গায়। আর পাচ্ছি না, গরম পাচ্ছে, ফ্যান চালাবো। গরম পাচ্ছে? চল আমি এই ছবিগুলোকে কাটি, যেগুলো নেওয়া যায়নি বাকিগুলো ডাস্টবিনে একদম ছুঁড়ে ফেলে দেবো। চলো, তোমার ফটোগুলো ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দিলেও তো অসুবিধে, বলো কে কোথা থেকে পাবে? তুমি সেলিব্রিটি মানুষ। সেটাই, এগুলো পুকুরে ফেলতে হবে। পুকুরে ফেলতে হবে? আর নেওয়ার মতো নেই, যা মোটামুটি ছিল আমি সব নিয়ে নিয়েছি। দুপুরবেলা বসে বসে আমি একটা ভালো কাজ করছি। অন্যদিন যেমন ঘুমোই, আজকে না ঘুমিয়ে খুব ভালো একটা কাজ করছি। চলো করে নিই, এগুলো কেটে নিই। গুড ইভিনিং এভরিওয়ান। আজকে কিন্তু আমি দুপুরবেলা একদম ঘুমোইনি। এখন 7টা বাজে। এখানটাতে চলছে জামানের এডিটিং, আর আমি চলে এসেছি এখানটাতে লিখার চা করে নিয়ে। মানে হয় না দুপুরবেলা যেহেতু ঘুমোইনি, মনে হচ্ছে মাথাটা এবার হ্যাং করছে, কারণ ঝিম 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 লাগছে। তো চাটা খেলে আমি আবার কি বলে চার্জ পেয়ে যাবো। চা হচ্ছে আমার চার্জের মতো কাজ করে। তো সন্ধ্যে 7টা বাজে, তোমাদেরকে তো একটু আগেই বললাম। তো চলো আমি এখন লিকার চা আর বিস্কিট না খেলে মনে হচ্ছে যেন আমি একটা চার্জ পাচ্ছি না শরীরের মধ্যে, বুঝলে? মানে সন্ধ্যের চাটা না আমাকে, সকালবেলা তো আমরা চা খাই না, মাঝে মাঝে কোনোদিন ইচ্ছে হলে সেটা আলাদা ব্যাপার, কিন্তু ইন জেনারেল আমরা সকালবেলা চা খাই না। কিন্তু সন্ধ্যের চাটা আমার জন্য মাস্ট। সন্ধ্যে চা না খেলে মনে হয় যেন আমার ব্যাটারি লো হয়ে যাচ্ছে। সে লিকার চা হোক আর দুধ চা হোক, যাই হোক, নইলে ব্যাটারি লো হয়ে যায় আমার।
দুপুরবেলা এখানে সবজি আছেই, রাতে ভাবছি রুটি করবো, জামাকে পোচ করে দেবো। যেমন সবজি খেতে একটু কষ্ট হয়, মানে সবজি খেতে কষ্ট হয় না, সবজির সাথে একটু সাইডেও কিছু লাগে, হয় ডিম বা কিছু, দাঁতে কাটা, ও বলে দাঁতে কাটা কিছু নেই, তো ওকে একটা পোচ করে দেবো। রাত্রিবেলা আমি ডিম অতটা পছন্দ করি না, ওকে একটা পোচ করে দেবো আর রুটি করবো, ব্যাস রাতে এই করবো। সবজি অনেকটা বেশ আছে, ইভেন ডালের বড়াও মনে হয় একটা দুটো আছে, এই দিয়ে ডিনারটা হয়ে যাবে। আপাতত চাটা খেয়ে আমি শরীরের মধ্যে ইনস্ট্যান্ট একটা এনার্জি নিয়ে আসি। কষ্ট হচ্ছে জানো, দুপুরবেলা ঘুমোইনি তো, একটা অভ্যেস না আমার দুপুরবেলা ঘুমানোর হয়ে গেছে। তো যেমন বলেছে তুমি দুপুরবেলা একদম ঘুমাবে না, রাত্রিবেলা তাড়াতাড়ি ঘুমাবে, কালকে 4টে বেজে গেছিল আমাদের ঘুমোতে। তাই না বহুত কষ্ট করে ওই কাজগুলো করলাম, জামানের ফটোগুলো কাট করলাম, তারপরে ওই ঘরের টুকটাক কাজ করলাম, তারপরে কয়েকটা বাসন ছিল সেগুলো ক্লিন করলাম, ক্লিন করে আম্মার সাথে একটু কথা বলছিলাম, বলে এই করতে করতে সন্ধ্যে হয়ে গেছে। আমরা আগে চা খাই, তারপর আবার অন্য কাজ করা যাবে। Always say the wrong things, ruined every special moment that I've been in. আদা দিয়ে, গোলমরিচ দিয়ে, হালকা একটু মিষ্টি দিয়ে, বা মিষ্টি না হলেও অসুবিধে নেই, এই চাটা যে আমার কি ভালো লাগে, দারুণ। চলো আমি আজ আমার চা এনজয় করি। রাত্রি এখন 9টা বাজে আর আমি চলে এসেছি ডিনারের প্রিপারেশন করতে। ডিনারের বলতে তোমাদেরকে যেমন বললাম রুটি করব আর জামানের জন্য একটা পোস্ট করে দেবো, তো ডিমটা আমি নিয়ে আসবো। প্রথমে রুটিটা করে নিই, এখানে 2টো রুটি অলরেডি হয়ে গেছে আর একটা হচ্ছে। রুটিটা করে নিয়ে তারপরে পোস্ট করে একদম গরম গরম রুটি খেয়ে নেবো। আগে না রুটি করাটা আমার কাছে প্রচন্ড ডিফিকাল্ট মনে হতো, কিন্তু এখন সত্যি কথা কিছু মনেই হয় না, মনে হয় এই তো রুটি করবো, আধা ঘন্টার মধ্যে হয়ে যাবে। Always say the wrong things, ruined every special. মাস দুয়েক আগেও কিন্তু আমি রুটি গোল করতে পারতাম না, এখন দেখো কি সুন্দর রুটি গোল করতে পারি আমি। এই লাস্ট ওয়ান একদম। তো চলো রুটিটা করে নিই আর ডিমের পোস্টটা করে নিই একদম, তারপরে খেয়ে নেব। ঘেমে গেছে দেখো, ঘেমে বিধ্বস্ত হয়ে গেছে, যা গরম পড়েছে কয়েকদিন ধরে, ঘেমে যাওয়ারই কথা, প্রচন্ড গরম পড়েছে। করে নি আমি রুটিগুলো। হ্যাঁ দেখো আজকে আমি একদম পারফেক্ট পোজ বানিয়েছি, জামান যেরকম পোজ পছন্দ করে একদম পারফেক্ট হয়েছে পোজটা। হয়েছে না জামান? পারফেক্ট। শুধুমাত্র বিট লবণ আর ব্ল্যাক পেপার পাউডার দিয়ে আমি পোস্টটা করেছি আর দারুণ হয়েছে। জামান এই টাইপের মানে ওয়ান সাইড পোজ যেমন বেশি পছন্দ করে, তো আজকে চেষ্টা করছিলাম, অবশেষে আমি একদম সফল হয়ে গেছি আজকের পোস্টটাতে। তো বসে গেছি রাতের ডিনার নিয়ে, রুটি আর দুপুরবেলার হচ্ছে কি এখানটাতে কি রয়েছে, ডালের বড়া, পোস্ট, আর এখানটাতে তো পেঁপে আলু সবজি আছে, এই দিয়ে আমাদের ডিনার হয়ে যাবে। রুটির সাথে না এই টাইপের সবজিগুলো খেতে বেশ ভালো লাগে, আমার তো ভীষণ ভালো লাগে। এখন করব গরম গরম রুটি আর এই সবজি, দারুণ লাগে খেতে, কিন্তু আগে থেকে করে রেখে দিলে হবে না, একদম গরম গরম। আমি তো সদ্য মানে আমি হটপটের মধ্যেও ঢোকাইনি, সদ্য করলাম, করে একদম প্লেটে নিয়ে নিয়েছি। আমি ডিনার আজকে তো ডালের বড় দারুণ হয়েছিল, ডালের বড়াটা তোমরা ট্রাই করতে পারো এরকম ভাবে। তো চলো আমরা ডিনারটা করে নিই, আর এর সাথে সাথে আজকে ব্লগটাকে আমি এখানে এন্ড করে দিচ্ছি। ব্লগটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকের ব্লগের কিছু যদি ভালো লেগে থাকে তাহলে ব্লগটা ছেড়ে যাওয়ার আগে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও প্লিজ। আমার ফেসবুক পেজটাকেও ফলো করে দিও। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, পরিবারের সবাইকে নিয়ে খুব ভালো থেকো, এনজয় করো। গুড নাইট, টাটা, বাবাই। দেখা হচ্ছে নেক্সট আরেকটা ইন্টারেস্টিং ব্লগের মাধ্যমে।